ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই টপিকের মধ্যে আছে একটা স্কিন ডিজিজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিটেড ক্যারাটোলাইসিস। আজকে এই পিটেড ক্যারাটোলাইসিস সম্পর্কে আমি আলোচনা করব। এই পিটেড ক্যারাটোলাইসিস রোগটা কী ধরনের ইনফেকশন, বা এই ইনফেকশনের পেছনে কোন কোন ধরনের প্যাথোজেন আছে এবং কাদের হয় এবং কেন হয়। যখন ওই পিটেড ক্যারাটোলাইসিস এর মতো স্কিন ডিজিজের চিকিৎসা করতে হয় তখন কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো ভালো কাজ করে এবং এই ধরনের রোগের হাত থেকে বাঁচতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আজকে বিস্তারিত আলোচনা করব এই ছোট ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে আমি জানিয়ে রাখি যে এই পিটেড ক্যারাটোলাইসিস রোগটা কি। এই পিটেড ক্যারাটোলাইসিস রোগটা হচ্ছে একটা স্কিন ডিজিজ। ইট ইজ এ স্কিন ডিজিজ। এটা একটা চামড়ার রোগ। ইট ইজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত একটা রোগ। এটা কোথায় হয়? ইট ইজ এফেক্ট দ্য পালম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফিট। হাতের এই তালুর মধ্যে এবং পায়ের তালুর মধ্যে এই রোগটা হয়ে থাকে। লক্ষণ হিসাবে কীরকম? যে অসংখ্য ফুটো ফুটো ছিদ্র বা প্যাচেস দেখা যায় এবং আর কি থাকে যে দুর্গন্ধযুক্ত এক ধরনের চটচটে টাইপের একটা পদার্থ বেরোতে থাকে। সেটা পায়ের তালুতেও হতে পারে এবং হাতের তালুতেও হতে পারে। এই পিটেড ক্যারাটোলাইসিস যে রোগ, এটা সাধারণত একটা কোক্কাস দ্বারা হয়ে থাকে। সেটা স্ট্রেপ্টোকক্কাসও হতে পারে বা স্টেফাইলোকক্কাসও হতে পারে। যে ব্যাকটেরিয়াগুলো এই রোগটা হয়ে থাকে সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, কাইটোকক্কাস, সেডেন্টোরিয়াস, ডার্মাটোফিলাস। এই ধরনের কোক্কাস দ্বারা এই পিটেড ক্যারাটোলাইসিস রোগটা হয়ে থাকে। এই পিটেড ক্যারাটোলাইসিস রোগ কোন প্রফেশনাল লোকেদের এই রোগটা বেশি হয়? সাধারণত দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, আর কাজের না ফার্মার, যারা চাষের কাজে লিপ্ত থাকে তাদের হতে পারে, আর কি অ্যাথলেটস, ক্রীড়াবিদ, খেলাধুলার সঙ্গে সবসময় ব্যস্ত থাকে তাদের রোগটা হতে পারে, আর কি মিলিটারি ওয়ার্কার, ওনাদেরও এই রোগটা হতে পারে বা বেশি দেখা যায়। আর কি ফিশিং ওয়ার্কার, যারা মাছ ধরা বা কেনাবেচার সঙ্গে যুক্ত, তাদের রোগটা হতে পারে। ফিশিং ওয়ার্কার এবং ফার্মার, এনাদের সকলকে জল এবং কাদার সঙ্গে কাজ করতে হয়। সাধারণত জল এবং কাদার সঙ্গে এই কোক্কাস জাতীয় ব্যাকটেরিয়া সাধারণত বিদ্যমান থাকে, তাই সহজেই এদের হাত বা পায়ের তালু ইনফেকশন হতে পারে। আর মিলিটারি ম্যানেদের কেন হয়? যে ওনারা ডিউটির সময় যে শু ব্যবহার করে, ওই শু কন্টিনিউয়াস একটানা পরে থাকার জন্য ওদের পায়ে প্রচুর পরিমাণে ঘাম দেয়। সেই ঘামগুলো সহজে শুকনো হয় না, এই ঘাম থেকে থেকে এই ধরনের ইনফেকশন হতে পারে। আর অ্যাথলেটস, যারা ক্রীড়াবিদ, যারা খেলাধুলার সঙ্গে সবসময় লিপ্ত থাকে, ওনারাও এক ধরনের শুজ ব্যবহার করে। এই শুজ ব্যবহার করার জন্য তাদেরও পায়ে এক ধরনের ঘাম দেয় বা ঘাম দিতেই থাকে, সহজে শুকনো হয়নি। এই ঘাম থেকে এই ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে। আর কাদের? যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যারা শিল্পতে কাজ করে, এটা সাধারণত লক্ষ্য করা গেছে যে হাই টেম্পারেচার এবং হিউমাইড ওয়েদারের মধ্যে এই ধরনের কোক্কাস সহজেই বেঁচে থাকে। এই ধরনের আবহাওয়ার মধ্যে কাজ করতে হলে দেখা যায় যে ওই ওয়ার্কারদের শুজ ব্যবহার করতে হয় এবং হাতে গ্লাভস ব্যবহার করতে হয় উচ্চ তাপমাত্রায় কাজ করার জন্য। তখন হাতে বা পায়ে ঘাম দিতে থাকে, সেই ঘাম থেকে এই ধরনের ইনফেকশন সাধারণত হয়ে থাকে। যখন আমরা এই ধরনের রোগের চিকিৎসা করতে যাব তখন আমরা কোন অ্যান্টিবায়োটিকগুলোকে বেছে নেব? আমরা প্রথমত দুই রকম কাজ করে বা দুরকম পথে কাজ করে, যেমন টপিক্যালি কাজ করে এবং ওরালি কাজ করে, এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক আমরা বেছে নেব। প্রথমত বেছে নেব কি ওরালি যে ধরনের অ্যান্টিবায়োটিক, যেমন এরিথ্রোমাইসিন, পেনিসিলিন, ক্লিন্ডামাইসিন,
এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা চয়েস করে নেব। কারণ এরিথ্রোমাইসিন হচ্ছে ম্যাক্রোলিড গ্রুপের অ্যান্টিবায়োটিক, আর আমরা তো জানি পেনিসিলিন হচ্ছে আমাদের সবথেকে পুরনো অ্যান্টিবায়োটিক, যার দ্বারা সহজে স্টেপ্টো এবং স্টেফাইলোকোকাসকে মারা যায়। আর ক্লিন্ডামাইসিন এও ম্যাক্রোলিড গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং সহজেই এই প্যাথোজেনকে মারতে সম্ভব। আর টপিক্যালি আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, যেমন ফুসিডিক অ্যাসিড, মুপিরোসিন, জেন্টামাইসিন। এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে ব্যাকটেরিওস্টেটিক অ্যান্টিবায়োটিক। এই ধরনের অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্ট বা ডাস্টিং পাউডার, লোশন এক্সটার্নালি ব্যবহার করলে সহজেই এই ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথকে কমানো সম্ভব। এই ধরনের ইনফেকশনের হাত থেকে আমরা কিভাবে বাঁচব? আমরা যদি বুঝতে পারি যে আমাদের পায়ে প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে, তখন আমরা কাপড় দিয়ে পাকে ভালো করে মুছে নেব এবং দিনের শেষে যখন আমরা বাড়ি ফিরব তখন অবশ্যই ক্ষার জাতীয় ওয়াশিং সোপ দিয়ে ভালো করে আমাদের হাত এবং পাকে ওয়াশ করে নেব এবং শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো করে নেব। এই ধরনের ব্যবস্থাপনা যদি আমরা কন্টিনিউয়াস চালাতে পারি তাহলে এই ধরনের ইনফেকশন হাত থেকে আমরা বাঁচতে পারবো। এই পিটেড কেরাটোলাইসিস রোগ সম্পর্কে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি এই পিটেড রোগ সম্পর্কে তথ্যটা আপনাদের কাজে লাগে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।